আমি সর্বপ্রথম ওই পকেটে হাত দেওয়ার পর ছুরি বার করে আমার মাথার মধ্যে ফার মারছে। আমরা টেস্ট পরীক্ষা দিতেছি, তারপর ক্লাস 9 এর এক ছেলে মানে ছুরি নিয়ে আসছে। তারপর আমাদের ছোট ভাই জিজ্ঞাসা করছে যে ক্লাস 9 এর এক ছেলে ছুরি নিয়ে আসছে তোমাদেরকে মারতে। তারপর আমরা সবাই মিলে গেছি যে চেক করতে। আমি সর্বপ্রথম ওই পকেটে হাত দেওয়ার পর ছুরি বার করে আমার মাথার মধ্যে ফার মারছে। মারার পর আমার বন্ধু বান্ধব সবাই গেছে উল্টা মানে তাকে আঘাত করতে। আঘাত পাওয়ার পর আমার 6 বন্ধুকে আহত করছে। আহত করার পর একজন শিক্ষককেও পাই নাই হাসপাতালে। আমরা নিজেরা হাসপাতালে গেছি। এই যে আমার এই যে বন্ধু 6 জন। মানে তার সেদিন পরীক্ষা ছিল না, পরে আমরা পরীক্ষা দিয়ে বার হয়েছি, বাথরুমে গেছি, হাত মুখ দিতাম, পরীক্ষা শেষে পরে আমাদের দিকে ডাক দিছি। পরে তার এনে গেছি, আমরা তো জানি না তার কাছে যে ছুরি আসছিল না কি আসছিল, এটা জানি না, সবাই একসাথে আসছিল। পরে ওই যে এরা জিজ্ঞাসা যে তুমি পকেটে কি দিই, তো পকেট তো ভাঙরে আমার মানে পারানি শুরু করছে। আজকে মানববন্ধন হয়েছে যে আমাদের যে ক্লাসে 6 জন শিক্ষার্থীকে যে ছেলে সিয়াম আহত করছে তার আর কি আমরা সুষ্ঠু বিচার চাই এবং তাকে আইনের আওতায় আনা হোক। কেননা সে আমাদের ক্লাসে ছুরি নিয়ে আইসা 6 জনকে আহত করে সে বর্তমানে পলাতক। তাকে আইনে তারা কি করতেছে আমরা জানি না। বৃহস্পতিবারে যে ঘটনা ঘটছে এটা কারণ মাটিতে এরকম ঘটনা কোনদিন ঘটে নাই। এই ঘটনায় শিক্ষকরা অবহেলিত, তারা আগে আসে নাই। তাদের জন্য আজকে এতটুকু আজকে 4 দিন হয়েছে তারা এই ব্যাপারে আগে আসে নাই। আজকে তাদের আমরা আজকে হয়তো পথে রাস্তা নামছি বিদায় তারা আসছে, তারা আসছে না। আজকে তারা ব্যবসা নিয়ে জড়িত, তারা কিভাবে বাণিজ্য করবে সেভাবে তারা 30 বছর আগে এই প্রতিষ্ঠান ছিল ব্যাপক ছাত্র ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী কারণ প্রতিষ্ঠান। আপনি কেউ